দিনার গোলামি আমায় দে দয়াল মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 নবীজি ও নবীজি মারহাবা আল্লাহ লঙ্কার যুবকেরা পঞ্জাতনের প্রেমিক তারা গো মারহাবা আল্লাহ আল্লাহ লঙ্কার যুবকেরা পঞ্জাতনের প্রেমিক তারা গো দয়া করে একবার দেখা দে দয়াল মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 লঙ্কার মা মোহনেরা ফাতেমার প্রেমের প্রেমিক তারা গো মারহাবা আল্লাহ আল্লাহ লঙ্কার মা বোনেরা ফাতেমার প্রেমের প্রেমিক তারা গো মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া করে একবার দিদার দে দয়াল মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কইলা মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা ভিতর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালার দয়াল কে রয়াছে বালো মাশাআল্লাহ ও পাহাড় पर देखते हैं बाला भीतर पुइरा कोइला माशाअल्लाह ओ पहाड़ों पर देखते हैं बाला আমার অন্তর পুইরা कोइला আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 জালাহে জালায় অন্তর আমার পুইরা হইছে কইলা মাশাআল্লাহ আল্লাহ জালাহে জালায় অন্তর আমার পুইরা হইছে কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? হাত তুলে বলুন খুশি না বেজার? নাই তাকবীর, আল্লাহু নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কোন, মারহাবা কোন, মাশাআল্লাহ। মুরব্বি এমনি আবার ঠিক আছে, আশিকের রাসূল পাওয়া গেছে। কথা কোন ঠিক কি না? ইনশাআল্লাহ আলোচনা হবে। অনুরোধ করছি মাহফিলের সামনে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। অধ্যকার আয়োজিত আজ হবিগঞ্জ অন্তর্গত বাটপাড়া সড়কবাড়ি নবীন তরুণ সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেভাজন হাজী মোহাম্মদ মিয়াদুন মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী বাটপাড়া। আজকের মাহফিলে যিনি সম্মানিত সহসভাপতি শ্রদ্ধেভাজন জনাব মোহাম্মদ আব্দুল মতিন মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী বাটপাড়া। হাজী মন্নর আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী বাটপাড়া। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, মুনাজিরে আজম, বাগদাদি কাফেলা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীল পীর কামিল মুর্শিদ মুকাম্মেল শাহ সুফি আলহাজ হযরতুল আল্লাম আল্লামা মুফতি মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইস সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আমিন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি ইতিপূর্বে অত্যন্ত মূল্যবান তাকরীর পেশ করেছিলেন প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ আব্দুল আহাদ সাহেব, ইমাম বাটপাড়া জামে মসজিদ। প্রধান আকর্ষণ আমার স্নেহের মহব্বতের ছোট ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ আব্বাস বিন আল কাসি সাহেব, ইমাম বেকিটেকা জামে মসজিদ সহ আরো অনেক আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম। বিশেষ করে রয়েছেন হাফেজ আব্দুল কাদের সাহেব, প্রধান শিক্ষক তাহফিজুল কোরআন সুন্নি মডেল মাদ্রাসা, ও হাফেজ কারি হেলালউদ্দিন সাহেব ও কারি মোহাম্মদ নুরুজ্জামান ফাইজুল সাহেব, কারি আব্দুল মুহিত সাহেব, বিশেষ করে কারি ফরিদুল ইসলাম সাহেব, কারি কাজল আত-তাহিরি সাহেব সহ মাইক সৌজন্যে মোহাম্মদ জাহাদ মিয়া, প্যান্ডেল সৌজন্যে মোহাম্মদ লিলু মিয়া, দুবাই প্রবাসী, পোস্টার সৌজন্যে মোহাম্মদ পিয়াস মিয়া, মোহাম্মদ শাস্তু মিয়া সহ বিশেষ করে দাওয়াত ক্রমে বাটপাড়া সড়ক বাড়ি নবীন তরুণ সুন্নি যুব সংগঠন উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আশেপাশে রয়েছেন শ্রবণরত পর্দানিসীন অবলা সরলা আবেদা সালেহা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি অদম গুনাহগার। কিছু কথা বলার পূর্বে, কথা বলার শুরুতে আপনাদের খেদমতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেউ কথা বলবেন না। এখানে যারা বসছেন কোনো শব্দ করা যাবে না, মাহফিলের আশেপাশে যেন কোনো শব্দ না হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ বাহির থেকে যদি কোনো সাউন্ড আসে তাহলে আমাদের এফেক্ট হয়, আলোচনা করতে সমস্যা হয়। সেই জন্য অনুরোধ করছি যারা বাহিরে আছে আপনারা কেউ ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। বিশেষ করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আল্লাহ পাক সকলকে আসার বসার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আমরা সবাই শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকের এই বাটপাড়ার জমিনে কোরআনের মাহফিলে, মাগফিরাতের মাহফিলে, জিকির মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ, দুনিয়ার জায় জামালা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য
আরামের ঘুমকে হারাম করে আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বানিয়ে সুস্থভাবে সুস্থ জ্ঞানে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? এ আওয়াজ মানি না মানবো না, জোরে বলুন আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? চিৎকার করে বলুন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরাও শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, ঠিক কিনা? قال الله تعالى لولا كلمة خلق الافلاك আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক যদি আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত জাহান্নাম আর কুরসি কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় পর্বত কুল খায়রাত আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করলে। কথা বলুন ঠিক না? সেই নবীর উম্মত হয়েছে খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? সেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরা আফসোস করেছে। কথা বলুন ঠিক কিনা? তিনি এমন একজন নবী আমার আল্লাহ পাক বলেন হাবিব আমি হইলাম কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন, আর আপনি হচ্ছেন কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল, আরেকটু আওয়াজ বলুন রাহমাতাল লিল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমি খোদার রব হইয়া, আমি খোদার সমস্ত কুল কায়নাতের প্রতিপালক হইয়া, আমি খোদার রব হইয়া যত আলমের রব আমার বন্ধু নবী হচ্ছে তত আলমের রহমত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। এই আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো। আপনারা ধৈর্যের সাথে আছেন নি? ইনশাআল্লাহ থাকবেন নি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। এই দুনিয়াটা টাকার জায়গা নয়, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনি আমি খুশি না বেজার? এই কথা বলুন খুশি না বেজার? আজকের এই বাটপাড়ার জমিনে জান্নাতের বাগান সাজানো হবে, ওয়াজ মাহফিল হবে, তে আপনি আমি খুশি, কথা কোন ঠিক কিনা? প্রায় 15 দিন 1 মাস আগ থেকে আমরা খুশি উদযাপন করছি যে মাহফিল হবে, উলামায়ে কেরাম আসবে, আল্লাহ নবীর সম্মান বয়ান করবে, শুনবো, ঠিক কিনা? তেমনি ভাবে আপনি আমি একটা খুশি উদযাপন করেছি, কিন্তু শুধু আমরা দুনিয়ার জমিনের মানুষ আমরাই শুধু খুশি না। আজকের মাহফিল হওয়াতে আমরা শুধু বাটপাড়ার জমির হবিগঞ্জের মানুষ, এই এলাকার মানুষ, অত্র এলাকার মানুষ শুধু আমরা খুশি না। এই বাটপাড়ার জমিনে কবরস্থান আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? আপনি আমার পূর্বপুরুষ অন্ধকার কবরটার মধ্যে শুয়ে রয়েছেন। এই জামাতের মধ্যে আছেন এমন একজন যে আপনার কেউ অন্ধকার কবরে নাই? থাকলে হাত তুলে দেখান। একজনও বলতে পারবেন না যে আপনি আমার স্বজনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, নিজের মধ্যে একজন লোক অন্ধকার কবরে নাই। আমরা বলতে পারবো না, কেউ না কেউ অন্ধকার কবরে আছে।
কারো মা কারো বাবা, আরে কারো আদরের দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো চাচা, কারো চাচি, কারো মোহব্বতের গুণের ভাই অন্ধকার কবরটার মধ্যে শুয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? এই বাটপাড়ার কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে রে বাবা, হাজার হাজার মন মাটির নিচে। ঠিক না বেটি? এই বাটপাড়ার জমিনে আজকের জান্নাতের বাগান সাজানোর কারণে যেমনই ভাবে আপনি আমি খুশি, আপনি আমি আনন্দিত, এই বাটপাড়ার জমিনে কবরবাসীরা যারা কবর দেশে শুয়ে আছে, আজকের দুনিয়াতে রেখে দেওয়া আলিয়া ওলাদরাম জান্নাতের বাগান সাজানোর কারণে এই বাটপাড়ার কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আনন্দের রাত্র, ঈদের রাত্র। তার কারণ দুনিয়াতে রেখে যাওয়া আলিয়া ওলাদরা আজকে একটা জান্নাতের বাগান সাজাইছে। এই যুবক ভাইয়ের ইচ্ছা করলে পারতো একলা অশ্লীল ভাষা অন্যায় কাজ করতো, নাচ গানের আয়োজন করতে পারতো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই ধরনের আয়োজন না করে জান্নাতের বাগান, আর যে জান্নাতের ব্যাপারে আমার নবী বলেন জামাতুম মিনাল মুসলিমিন ইয়ানে মুমিনিন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম করা হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসছে, এতে কোনো সন্দেহ আসেনি, কোনো গুনাহ আসেনি। সব যতক্ষণ পর্যন্ত বসবেন, আমার নবী বলেন মাহফিলে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তোমরা বসে থাকবা, নফল বন্দেগীতে তোমাদের সেই সময়টুকু কাটতে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য অনুরোধ করছি আপনারা পিছনের জায়গার ব্যবস্থা করে দেন, আর সামনে একটু চাইপা জিকিরের সাথে বসে যান। আইন লা 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 মারহাবা আইন লা আইন লা আইন লা আইন লা আইন লা। জবান খুলে আইন লা আইন লা আইন লা আইন লা। আওয়াজ আমার বান্দব কে গো নাই 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 রে দয়াল নবী বেগনে ইয়া মাশাআল্লাহ। আইন লা আইন লা আইন লা আইন লা আইন লা আইন লা আইন লা। দয়াল মুর্শিদ বেগনে ইয়া মাশাআল্লাহ। আইন লা আইন লা আইন লা। ডুবো ডুবো তোরি কে মনে দেব পারি, ডুবো ডুবো তোরি কে মনে দেব পারি, আইলের বইটা কাইল রে গুনে দয়াল নবী বেগনে ইয়া মাশাআল্লাহ। আইন লা আইন লা আইন লা আইন লা। আওয়াজ আমার বান্দব কে গো নাই 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 রে দয়াল নবী বেগনে ইয়া মারহাবা। আইন লা আইন লা আইন লা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ও আমার বাটপাড়ার যুবক ভাইরা, ও আমার মুরব্বী আব্বাজিরা গো, এই দুনিয়াটা তো টাকার জায়গা নয়,
ক্ষণস্থায়ী একটা দুনিয়ার মধ্যে আপনি আমি আছি। কেউ 50 বছর, কেউ 60, কেউ 70, 100 বছরের ভিতরে আপনি আমি এই দুনিয়া ত্যাগ করতে হবে। আমার আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, যার প্রাণ আছে মৃত্যু তার জন্য অবধারিত। কথা বলুন ঠিক কিনা? তাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। আপনি আমার পূর্বপুরুষ যেই রাস্তায় চলে গেছেন সেই রাস্তায় আপনি আমাকেও যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার আব্বুজিরা, আপনারা কেউ উঠা বসা করবেন না, পরিবেশটা এলোমেলো করবেন না। আমি কিন্তু আলোচনায় ঢুকতে পারতেছি না এলোমেলোর জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করছি মহব্বতে বসে যান, উঠা বসা করবেন না। ওয়াজ করা কিন্তু বাবা এত সহজ বিষয় না, এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দান। এ আমার ভাইয়েরা, বাবারা রে, ও আমার বাটপাড়ার বন্ধুরা, এই যে আজকের আয়োজন, আজকের এই আয়োজন 12টা 1টা পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? সকালবেলা দেখবেন কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আই হাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এই কোন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আমার ভাইয়েরা, আমার মুরব্বী আব্বারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, যার যার বাসা বাড়ি ত্যাগ করে মাহফিলে চলে আসলো। কেন আসলো রে? কেন আসলো? এখানে তো কাউকে টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, কোনো অর্থ দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? একমাত্র আল্লাহ নবীর মহব্বতে এসেছেন। আল্লাহ নবীর মহব্বত নিয়ে বসে যান, 2-4টা কথা শুইনা যান, যেই কথাটা ভালো লাগে আমল করার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আরেক আয়াতে আমার আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ওয়া ইন্নাহু মিনহুম মুলাকীকুম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম। এই পৃথিবীর মধ্যে যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতে থাকো না কেন, আমার আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে মালাকুল মউত আজরাইল গ্রেফতার করবে। মালাকুল মউত আজরাইল সময় মতো তোমাদের সঙ্গে মুলাকাত করবে। কথা কোন ঠিক কিনা? এই আমার বাপরার বন্ধুরা, এই আমার যুবক ভাইয়েরা, কার কাছে কোন সময় মালাকুল মউত আজরাইল আসে কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? আই হায় রে, মালাকুল মউত আজরাইল আইব, আপনি আমার রূহ পাখিটা নিয়ে যাইব। কাচার ভেতর হচ্ছেন পাখি, কেমনে আসে যায়, কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে কাছার ভেতর অচেল পাখি, কেমনে আসে যায়। কথা কোন ঠিক কিনা? মন তুই রইলি কাঁচার সে, কাঁচা যে তোর কাঁটা বাসে, এক দিল কাঁচা পড়বে দরা, এক দিল কাঁচা পড়বে দরা, এই বেলালি পেবে কয়, কেমনে আসে যায়, কাছার ভেতর অচেল পাখি, কেমনে আসে যায়। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক না বেটি? সেই জন্য আমার আমার বন্ধুরা,
একটু মনোযোগ লাগান, আলোচনায় কিন্তু ঢুকতেছি। রাজি আছেন নি? উঠবেন না, উঠবেন না। মুরব্বি মুরব্বি বসেন বসেন। আই হ্যারি ওটা বসা করলে তো হবে। সেই জন্য আমার আব্বুজিরা মনোযোগ লাগান। মালাকুল মউত আজরাইল রূহ নিতে আসবে। এবার আপনি বাড়িতে থাকেন, রাস্তায় থাকেন, বাজারে থাকেন, মার্কেটে থাকেন, যেই অবস্থাতেই থাকেন না কেন, মালাকুল মউত আজরাইল আপনি আমার সময় মতো রূহ পাখি নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নো চাউন, নো চাউন, কোন চাউন করবেন না। যুবক ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা মেহেরবানি করে সামনের ভাইদেরকে বসেই দেন, আর এখানে সামনে কোনো শব্দ করবেন না। আসুন আমার আব্বুজিরা, এক বাদশা মৃত্যুর কোন সময় আপনি আমি জানি না কে কোন জায়গায় মরবো, কখন মরবো, কথা কোন ঠিক কিনা। এক বাদশা তিনি শিকারে যাবে। কোথায় যাবে? শিকারে যাবে, পাহাড়ে। পাহাড়ে শিকারে যাবে হরিণ শিকার করার জন্য। কি শিকার? কথা বলুন, কি শিকার করতে যাবে? হরিণ শিকার করতে যাবে। এবার বাদশা আর ওনার দরবারের ওনার যে বিবি, রাজা এবং রানী, ইতিমধ্যে একটা ঝগড়া হয়ে গেল। কি হয়ে গেল? রাজা রানীর লগে কথা বলে না, রানীও রাজার সাথে। বড় লোকের ঝগড়া তো লাগে না, লাগে না, লাগলে ভাঙে না তো সহজে। তো রাজাও কথা বলে না, রানীও কথা বলে না। দুজন যখন একই বেটে একই পালঙ্গে শুইতে যায়, একজন উত্তর দিকে আরেকজন দক্ষিণ দিকে। কথা বুঝেন না? এইভাবে করে 3 দিন চলে গেল। কয় দিন? 4 দিনের দিন বলতেছে, হে কোথায় আছিস? আমি কিন্তু সকালবেলা শিকারে যাব, আমাকে এই জাগিয়ে দিও। এই কথা বলে ঘুমাইছেনি। এবার রাত্র চলে গেল, সকালবেলা রানী বলতেছে, কে কোথায় আছেন? কে কোথায় আছেন? শিকারে যাওয়ার সময় হয়ে গেছে, চলে যান। জোরে বলেন না মারহাবা। মানে কেউ কার সঙ্গে সরাসরি কথা, ইনডাইরেক্ট, ডাইরেক্ট না। তা বলেন এমন আছে না নাই? এবার বাদশা উঠলেন, ওইটা ঘোড়ার উপর আরোহণ করে বন্দুক নিয়ে বের হয়ে গেলেন, শিকার করতে যাবে। একটু মনোযোগ দেন, কথা বলবেন না, নো চাও। এবার বাদশা রওনা হয়ে গেল, ঘোড়ার উপর আরোহণ করে ওনার রাজ দরবার থেকে বের হয়ে গেল। যেই মাত্র রাজ দরবার থেকে বের হবে ঘোড়ার উপর আরোহণ করে, এবার দেখা যায় ওনার প্রথম গেটের সামনে একজন হুজুর আয়েশা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। বাদশার মনের মধ্যে একটু অহংকার আসলো। আরে একটা মন্ত্রী টন্ত্রী এমপি বইতো না, সালামের জবাবটা দিতাম। এটা তো একটা মোল্লা, সাধারণ একটা মুন্সি। এমন অহংকারী লোক আপনি আমার এলাকায় আছেন? আরে বাবারে সালামের অপেক্ষায় বেটা আডে হামসে মার হে কোন হো, সালাম তো আমারই দিব। ইমাম সাহেবের সালাম আমারই দিব। কথা কোন ঠিক কিনা? আমি আগে দিতাম কি তাহলে এমন আছে না নাই? কিন্তু সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। কথা কোন ঠিক কিনা? সেই জন্য সালাম ছোট বড় নাই, ভেদাভেদ নাই, সবাই সবাইকে সালাম দিতে পারে, বড় ছোটকে দিতে পারে, ছোট। এখানে কোনো হিংসা করা যাবে না। সালামের অপেক্ষায় কেউ থাকবেন না। সালামের প্রতিযোগিতা করতেন সাহাবায়ে কেরাম। জোরে কন্না সুবহানাল্লাহ। বাদশা একটু অহংকার করলো, আরে এমপি মন্ত্রী হইতো না, সালামের জবাবটা দিতাম। এটা সুরে একটা মোল্লা, এটা মুন্সি, সালামের জবাব দেওয়ার প্রয়োজন নাই। উনি ওনার ঘোড়ার উপর আরোহণ করে উনি পাহাড়ে চলে যাবে, পাহাড়ের চূড়ায় উঠবেন। এমন সময় দেখা যায় যে হুজুর প্রথম গেটে সালাম দিছিল, ওই হুজুর আবার ওনার সামনে দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাদশাহ তখন ভাবলো, আরে রাজ দরবার থেকে বের হয়ে ওই হুজুরকে দেখছিলাম, আমি ঘোড়ার উপর আরোহণ করে চলে আসলাম, এই হুজুর আবার এখানে কি করে আসলো, নাকি আমি আবার রাজ দরবারে চলে গেলাম। মাতাল হয়ে গেল। এবার ওই হুজুর বললেন, বাদশাহ হুজুর, বাদশাহ হুজুর সালাম গ্রহণ করুন। এবার ওয়ালাইকুম আসসালাম বললেন, ও হুজুর, আপনাকে তো আমার রাজ দরবারের প্রথম গেইটে দেখে আসছিলাম, এখানে কি ব্যবহার আসলেন? এবার ওই হুজুর ডাক দিয়া বলে, বাদশাহ হুজুর গো, ও বাদশাহ হুজুর, আপনি ঘোড়ার উপর তাইকা কথা বলবেন, ঘোড়ার উপর আরোহণ করে কথা বলবেন, আর আমি জমিনে জমিনে না না না, এইভাবে কথা হয় না, এইভাবে কথা হয় না, ঘোড়া থেকে নামেন। আর একটু আস্তে করেন না, সুবহানাল্লাহ। ঘোড়া থেকে নামেন। হুজুরে কয়, বাদশারে পাওয়ার আছে না নাই? আওয়াজে বলেন, পাওয়ার আছে না নাই? এই হুজুরলাকে জানার দরকার আছে না? আরে আমি নিশিতে জাগিয়া পাগল হইলাম, দয়াল তোমার গিয়া গো, ও মুর্শিদ চাও না পিরিয়া, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই হুজুর তো সেই হুজুর না, ওই হুজুর তো বাটপাড়া মসজিদের হুজুর না, হবিগঞ্জ জামে মসজিদের হুজুর না। আমার বাবারা, ওই হুজুর তো দুনিয়ার সাধারণ কোন হুজুর না, দুনিয়ার সাধারণ কোন মানুষ না, দুনিয়ার সাধারণ কোন মোল্লা নয়, দুনিয়ার সাধারণ কোন মুন্সি নয়। ওই হুজুর হইল মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। বাদশা গরির দিকে তাকায়, দেখে গরির কাটা লড়ে না। জোরে কোন আল্লাহু আল্লাহ। পাঞ্জাবি গরম হয়ে গেছে, পাঞ্জাবি গরম হয়ে গেছে। এবার হুজুর বলতেছে, বাদশা সাহেব, আপনি কি আমাকে চিনেন? কোন না, আমি দুনিয়ার কোন হুজুর না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আপনার সময় শেষ, এই মুহূর্তে আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। জোরে কোন না সুবহানাল্লাহ। এবার বলুন, বাহাদুরি আর থাকবে? বলি হুজুর আজরাইল কি আগে রূহ এইভাবে নিত? হ্যাঁ, পূর্ব যুগে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ব যুগ পর্যন্ত মালাকুল মউত আজরাইল এইভাবেই আসতো। জোরে কোন আল্লাহু আকবার। আয়েশা বলতেন, এ হুজুর, ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, রাস্তায় পাইতো, যেখানেই পাইতো, আপনার তো সময় শেষ, আমি আজরাইল আসছি রূহ নেওয়ার জন্য। এই কথা শুই না বেটা, ডরে অর্ধেকটা মারা যেত, আর বাকি অর্ধেকটা যাইতে যাইতে দূরে নিত আর কি। কথা বুঝেন না? এবার মালাকুল মউত আজরাইল ওই বাদশার রূহ বাকিটা এখান থেকে নিয়ে গেল। এখন আল্লাহু আকবার। বাদশা কি আর দরবারে আসতে পারছে? না। বাদশা কি আর পাহাড়ে যাইতে পারছে? না না না, যেখানে ছিল সেখান থেকেই রূহ নিয়ে গেল। এবার আসুন হুজুর, আজরাইল কি সেইভাবেই রূহ নিত? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা ঘটে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ নেওয়ার জন্য আসছিল। জোরে কোন আল্লাহু আকবার। মানুষের সুরতে আজরাইল আসছে রূহ নেওয়ার জন্য। এবার আয়েশা যখন কথাবার্তা হয়ে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল, এবার আল্লাহর নবী মুসা পয়গম্বর, তিনি তো একজন নবী, আজরাইলকে তো ভয় পায় না। কথা বলতে কি না? আজরাইল কি নবীরা ভয় পায়? হ্যাঁ, নবীদের মধ্যে অন্যতম নবী, একজন রাগী নবী ছিলেন মুসা নবী। কথা কোনটা কিনা? তিনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন, বেশি রহস্যকর কথা বলতেন, যেগুলা কোনো অন্যায় না, অপরাধ না, গুনাহের কাজ নয়। এটা আল্লাহ এবং নবীদের প্রেমের কালেকশন। একদিন আল্লাহ নবী মুসা তুর পাহাড়ে গিয়ে বললেন, আল্লাহ আজকে একটা কথা কইতাম। বলে কি? আগে হোরাক করতা না, কি আপনারা ঘুমাই গেছেন? জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবী আল্লাহরে কি কইবে আল্লাহ জানেনি? কথা কোন জানেনি? বুখারী শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহ পাক মুসা কি কইবা কো, আল্লাহ আমি তো জানি। কথা কোন ঠিক কিনা? কিন্তু এর উম্মত মুহাম্মাদের জন্য প্রকাশ হবে মুসা নবীর মাধ্যমে। এটা আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। কার? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। এবার আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ
আপনার কাছে আমার প্রশ্ন হইল, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ হইতাম গো, আর তুমি যদি মুসা হইতা, কৌসাই আমি আল্লাহর কাছে তুমি কি চাইতা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, হে মুসা রে, তুমি যদি আল্লাহ হইতা, সুন্দর একটা প্রশ্ন করেছো, আমার উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষণীয় বিষয়। তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, আমি সব সময় চাইতাম আমার শরীরের সুস্থতার নিয়ামত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলুন, সুস্থ নিয়ামতের দাম আছে না না? মাশাআল্লাহ, প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। আপনার সামনে আগায় তো বসার জায়গা আমি দেখতেছি না, তারপর একটু চাইপা বসেন, একটু চাইপা বসেন, ইনশাআল্লাহ লোকজন আসবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই বাটপাড়া জমিনে আশেকে রাসূল আছে না নাই? আশেকে আউলিয়া আছে না নাই? নবী ওলির প্রেম যার অন্তরে সরিষা পরিমাণ আছে রে, আজকের এই মাহফিলটাকে রাইকা বাড়িতে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সকলকে আসার বসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে তাকিও না, হে রাসূল তোমায় ভালো। মারহাবা। অন্তরে শুধু মুখে নয়, জান্নাতেরা নয় হে রাসূল, জাহান্নাম যেদিন দিদার হবে আপনার, ইয়া রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান। সকলে বলি মারহাবা। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা গো, ও মুসা, আমি মালাকুল মউত আজরাইল এসেছি আপনার রূহ নেওয়ার জন্য। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে লাগলেন। তিনারা তো নবী, আজরাইলকে তো ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? তিনারা দুনিয়ার কোনো লোভী ছিলেন না, দুনিয়ায় থাকার জন্য আসে নাই, দুনিয়া চান নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল তাহলে বসেন। এবার বসলেন, কথাবার্তা শুরু হয়ে গেল। গভীর মনোযোগ, মনোযোগ, একটু ধৈর্য ধরেন, কেউ ওঠা বসা করবেন না, কথা বলবেন না। আজরাইল ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে বসলাম। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মালাকুল মউত আজরাইল, আপনি যে আমার রূহ নেওয়ার জন্য এসেছেন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আজরাইল আমার রূহটা কোন দিক দিয়ে বের করে নিয়ে যাবেন? আজরাইল আমার রূহটা কোন দিক দিয়ে বের করবেন? দেখুন আল্লাহু আকবার।
আজরাইল কয় আপনার চোখ দিয়ে বের করে নিয়ে যাব। এই বাচ্চারা, এই হাইরে, একটা আলোচনা করতেছিলাম রে বাবা, ঠিক আছে, আপনার ধৈর্যের সাথে বসেন। আজরাইল বলতেছে আপনার চোখ দ্বারা রূহ পাখিটা বের করে নিয়ে যাব। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, না, এই চোখ দিয়ে তো আমি তাওরাত কিতাব দেখছি। আর একটু আস্তে করেন না, সুবহানাল্লাহ। আজরাইল কথা বলে আপনার হাত দিয়ে বের করে নিয়ে যাব। আল্লাহর নবী মুসা আবার অবজেকশন দিলেন, না, এই হাত দিয়ে তো আমি তাওরাত কিতাব স্পর্শ করছি। আজরাইল ডাক দিয়ে বলে, মুসা গো, ও মুসা, আপনার রূহটা এই মুহূর্তে পা দিয়ে বের করে নিয়ে যাব। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল গো, ওই পা দিয়ে তো আমি তোর পারে উঠছি নামছি, মৌলার সঙ্গে কথা বলছি। আজরাইলে ডাক দিয়ে বলে, মুসা গো, যেভাবে আপনি অবজেকশন দিচ্ছেন তাহলে তো আপনার মরণ টরণ হবে না। এই কথা বইলাই আজরাইলে কি কয় জানেননি? আজরাইলে একটা ডাক দিয়ে বলে, রে মুসা, আমি আজরাইলের যেই দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে তুমি মুসার রূহ পাখিটা বের করে নিয়ে যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আমার যেই দিক দিয়ে খুশি, আমি আজরাইলের যেই দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে তুমি মুসার রূহ পাখিটা নিয়ে যাব। এই কথাটা বলতে না বলতেই এমন একটা তাপ্পর মারছে রে বাবা, আল্লাহু আকবার, এমন একটা তাপ্পর লাগায়া দিছে রে, একটা পরে আজরাইলের এক চক্ষু নাই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আজরাইলের চক্ষু নাই, আজরাইলের চক্ষু একটা নাই, ব্যাটারি ফিউজ। জোরে কোন আল্লাহু আকবার। কেমন তাপ পড় দিছে, নারে তাকবীর, নারে রিসালাত, প্রতিনিধি সাহেবের আগমন, প্রতিনিধি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলে মারহাবা, আওয়াজ করে বলে মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীর কামিলি মুর্শিদ মুকাম্মিল আল্লামা মুফতি মুস্তাক আহমদ কাদরি আল গাইসি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। উনি আমাদের মাঝে উপস্থিত, উনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে। খুশি না বেজার? আওয়াজ করে বলে খুশি না বেজার? বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বি আব্বারা, এবার আজরাইলের এক চক্ষু নাই। কথা কোন ঠিক কিনা? আজরাইলের একটা চক্ষু খানা হয়ে গেছে, এক চোখ নাই। আজরাইল একটা দৌড় মারছে আমার মাওলার দরবারে, একটা দৌড় মারছে আমার আল্লাহ পাক। আজরাইলকে দেখেন কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? একটা দৌড় মারে গিয়ে কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, কার কাছে পাঠাইছো রূহ আনার জন্য? যদি আরো একটা তাপ্পর আমি আজরাইলকে দিত গো, আমি আজরাইল তো শেষ হয়ে যাইতাম। মাফ চাই, দয়া চাই, করুণা ভিক্ষা চাই, এই দায়িত্বের মধ্যে আমি আর নাই। ও আল্লাহ, এই দায়িত্বের মধ্যে আমি নাই। ও আল্লাহ, এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব না। তোমার আখির নবীর উম্মত এত খারাপ হবে, তারা খায় না খায় একটা বন্দুক কিনা তুই আজরাইল কোন দিক দিয়ে আছে আসে হলে আমার কইস। কথা কোন ঠিক কিনা? মাইকটা মাশাআল্লাহ ভালো, হাবলি মাইক নাকি? মাশাআল্লাহ, আলোচনা করতে চমৎকার সাউন্ড। মিডিয়াও হাবলি আছে, লাখাই সুন্নি মিডিয়াও আছে, অনেক মিডিয়া আছে। খুশি না বেজার? সুন্নিয়তের প্রসারে আছেন ওই মিডিয়া ব্যক্তিত্ব যে সকল ভাইরা অনেক কষ্ট করে ভিডিও করে ইসলামের প্রসার করে। আল্লাহ পাক যেন আমার এই সকল ভাইদেরকে হকের মধ্যে তাইকা ইসলামের প্রসার করতে পারে আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। সকল বলেন আমিন। আমার বাপমারার বন্ধুরা, ও আমার যুবক ভাইরা রে, আসুন সামনে বাড়ি। এবার আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল
ও আজরাইল রে তোমার দায়িত্ব থাকবে ঠিক, কিন্তু আমি সিস্টেমটা একটু চেঞ্জ করে দিব, তোমার দায়িত্ব আমি রাখবো ঠিক। হুজুরে কন্না আল্লাহু আকবার। আজরাইল কো আমার চোখ বালা করে দাও। আজরাইল কি কয়? চোখ বালা করতে গেছিল উসমানে নাম লাগবে, হ্যাঁ প্রাইভেট হাসপাতালে অভিজ্ঞ সদরে ঢাকা মহাখালী বকবিদি। আর আল্লাহ পাক কি বললে হয়ে যায়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কোন বলতে দেরি হয়, পায়াকুনে পরিণত হইতে দেরি হয় না। কথা বলুন ঠিক কিনা? আজরাইলে কয় যন্ত্রণা সহ্য হয় না, তাড়াতাড়ি চোখ বালা করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। এখানে রাখলাম, আজরাইলের চোখ বালা করুন ইনশাআল্লাহ সময় পাইলে। আমার যে সাবজেক্টটা সেই বিষয়টা ছিল, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এ আমার বান্দা বান্দিরা, যেখানেই থাকো না কেন রে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক ওই মানুষ তোমাদেরকে আমি মাটি হইতে সৃষ্টি করেছি, ওই মাটিতে আবার ফিরে আনবো, আবার ওই মাটি থেকেই জীবিত করব। কথা কোন ঠিক কিনা? এই কথা কি আমাদের মনে আছে? হুজুর আওয়াজ করে এক কান দিয়া শুনে আর কান দিয়া বের হয়ে যায়। যদি ওই কথাগুলি আমল করতাম যে মরতে হবে, মরার আগে কিছু সামান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সামান কি? নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আল্লাহ পাকের ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব। কথা বলো ঠিক না বেঠিক? বর্তমানে নামাজ আসেনি, হ্যাঁ আই হাই রে যে নামাজ মসজিদের ইমাম সাহেব অনেক সময় দুইজন লিও নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আই হাই মসজিদে মুসল্লি নাই, তো ওজন নামাজের ওয়াজ লাগতো না, একটা শান টান বাড়ায় গেল। কথা কোন এমন আছে না নাই? বহুত জায়গার মধ্যে এমন কথা কয়, বাবা নামাজ লাগবে কি লাগবে না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আগেকার দিনে ছোটবেলায় দেখতাম আমাদের বাপ চাচারা বা মুরব্বীরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াইতে যাইতো, বিয়ার বাড়িতে যাইতো, তখন গিয়ে যখন আজান হয়ে যাইতো, তখন তালাশ করতো, বিয়াই সাহেব নামাজের শাড়িটা কোথায়? আজান তো হয়ে গেছে, নামাজ পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আর এখন বর্তমান যেই যুগের মধ্যে আছিও, গিয়া কয় বিয়াই টাইপ সি চার্জারটা আছে নি, সেপটা চার্জারটা। কথা কোন ঠিক কিনা? সেপটা চার্জারটা লাগবে, সেপটা। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আরো কিছু বলে যে বিয়াই সাহেব ওয়াইফাই যেমন ঘরে আছে, কহ বিয়াই সাহেব আমার ঘরে তো প্রথম থেকে ওয়াইফাই, যে সময় বাইরে ছিল এই সময় থেকে ওয়াইফাই, অভাব নাই। কত পাসওয়ার্ডটা দিন। কথা কোন ঠিক কিনা? কত পাসওয়ার্ডটা দিন। কি দেন? কোথায় গেল নামাজের শাড়ি? কোথায় গেল নামাজ? কোথায় গেল কোরআন তেলাওয়াত? কোথায় গেল জিকির? কথা বলুন ঠিক কিনা? এখন বুঝে সেপটা পাসওয়ার্ড, এই সেপটা সাজার আর ওয়াইফাই পাসওয়ার্ড। কথা কোন ঠিক কিনা? বাবা এটার নামও বলতে পারি না। হুজুর আপনি কি আগের যুগে না? আমার ঘরে কোনো ওয়াইফাই নাই। আপনারা দেখছো না? আপনারা ঠিক কইতাছো? হ্যাঁ ওয়াইফাই কেন আনি নাই? আমার ছেলে মেয়ে আছে, এমনি যন্ত্রণা করে মোবাইল নিয়ে রাখলে, বুঝুন না? অনেক সময় ডাটা ফালাই রাখি, বাহিরে গেলে ইউজ করি, বাসার মধ্যে গেলে ডাটা অন থাকে না। তার কারণ বাচ্চাদেরকে তো একটু সাবধানে রাখতে হয়। কথা কোন ঠিক কিনা? ওয়াইফাই না আনার কারণ হচ্ছে আমার বাচ্চারা যেন সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত না থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আর এখন বর্তমান যুগে ঘরের মধ্যে ওয়াইফাই না থাকলে দরবার সারে না। কথা কোন ঠিক কিনা? আইরে বেড়া বিড়ির দরবার ওয়াইফাই গুলি আনে না, এমন আসেনি? এইগুলা থেকে যতক্ষণ পর্যন্ত বিরত না থাকতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নেককার সন্তান আশা করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এইগুলা থেকে বিরত থাকতে হবে। ওয়াইফাই পাসওয়ার্ড
নেট থেকে মোবাইল বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকল বলেন আমিন। মালাকুল মউত আজরাইল আপনি আমার কাছে আসবে রূহ নেওয়ার জন্য। যেই মাত্র নেককার বান্দা বান্দির কাছে রূহ নেওয়ার জন্য আসবে, নেক সুরতে আসবে আজরাইল, ঠিক কিনা? আর যারা গুনাহগার, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, হালালে হারামে অন্যের হক মাইরা, অন্যের সম্পদ মাইরা, অন্যের টাকা মাইরা যারা খাইতেছে, তাদের কাছে মালাকুল মউত এমন একটি ভয়ঙ্কর সুরত নিয়ে আসবে, অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময়, সাকরাতের সময় প্রস্রাব পায়খানা করে দেয়। তার কারণ কি? মৃত্যুর যন্ত্রণা তার কঠিন হইছে। কি হইছে? কঠিন। আর যারা নেককার, শিশু বাচ্চা যেমনই ভাবে মার খুলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, সেইভাবে ঈমানদার ঘুমিয়ে যাবে। আজরাইল রূহ নিয়ে যাবে, সামান্য পরিমাণ টের পাবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নেককারের রূহ নিয়ে যাইব, প্রথম আসমানে যাইব, ফেরেশতারা সালাম দিব। দ্বিতীয় আসমানে যাইব, ফেরেশতারা সালাম দিব। তৃতীয় আসমানে যাইব, ফেরেশতারা সালাম দিব। সপ্তম আসমানে যাইব, ফেরেশতারা সালাম দিব। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারে ও আমার ফেরেশতারা রে, আমার এই নেককার বান্দা বান্দির রূহটা, আমার এই নেককার বান্দা বান্দির রূহটা রাখার জন্য আমি আল্লাহ পাক একটা বাড়ি বানাইছি। সেই বাড়িটার নাম হলো ইল্লিন। জোরে কোন না সুবহানাল্লাহ। এই ইল্লিনে আমার এই নেককার বান্দা বান্দির রূহটা জমা রাইখা দাও। রূহ কিন্তু চলে গেছে ইল্লিনে, দেহটা জমিনে। মসজিদের ইমাম সাহেব মসজিদে মাইকিং করে দিচ্ছে, স্বজনেরা দৌড়ায় আসতেছে, দেখতেছে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব। ওরে দেহ কাচার ও চেল পাখি, দেহ কাচার ও চেল পাখি, উইরা যে দিন যাইব রে, এক নজরে দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজরে দেখিতে মানুষ আইব রে। ঠিক না বেটি? আমার বাগমারার বন্ধুরা, আজরাইল রূহ নিয়ে গেল, দেহটা জমিনে, স্বজনেরা কিন্তু টানা হেঁচড়া করতেছে। কেউ চলে গেল বাঁশ বাগানে বাঁশ কাটিতে, কেউ চলে গেল ধাড়ি আনার জন্য, কেউ চলে গেল কাপড়ের কাপড় আনার জন্য। ঠিক কিনারে বাবা? আয় হারে, কেউ চলে গেল খবর খনন করার জন্য। ঠিক না বেঠি? আয় হায়, ওই লাশটাকে রাখার কথা কেউ বলবে না। আমি সুরে বেলালি রূহ পাখিটা বের হয়ে গেলে দুনিয়ার কেউ এসে বলবে না 2 দিন রাইখা দাও। রাইখা তো বাবা লাভ নাই, রাইখা তো লাভ নাই, কেউ রাখবে না। আদরের স্ত্রী পুত্র ছেলে মেয়ে বন্ধু বান্ধব স্বজনেরা কেউ আপনাকে রাখবে না, আমাকে রাখবে না। স্বজনেরা দূর দূরান্ত থেকে চলে আসবে, আইসা একটা কথাই জিজ্ঞাসা করবে, জানাজা কোন সময়? তার মানে কি? তার মানে হলো যত তাড়াতাড়ি সম্ভব জানাজা দিয়ে আপনার স্বজনেরা যার যার বাসা বাড়িতে চলে যাবে। আপনাকে শেষ বিদায়টা দিয়া রে অন্ধকার কবরটার মধ্যে শোয়া দিয়া তারা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাইতে ইচ্ছুক। কেউ আপনার বাড়িতে থাকার জন্য আসে না। এবার আপনার দেহটা আমার দেহটা বড়ই পাতার গরম জলে শেষ বিদায়ের গোসলটা দিয়া রে বাবা বান্ডিং কইরাম সাদা মার্কিল কাপড়ের মধ্যে শোয়া। এবার মসজিদ থেকে পালকে আইনা শোয়া 4 জনে 4 কাঁধে লইয়া, কথা বলুন ঠিক কিনা, চলে যাবে জানাজার মাঠে। জানাজা দিয়া রে জানাজা জানাজা রে জানাজা দিয়া চলে যাবে, জানাজা দিয়া স্বজনেরা চলে যাবে। এবার আপনার লাশটা আমার দেহটা, আমার লাশটা স্বজনেরা কবরস্থানে নিয়ে চলে যাবে। কবরস্থানের মধ্যে নিয়ে 3.5 হাত কবরে শোয়াই দেওয়ার জন্য প্রস্তুত হবে।
কথা কোন ঠিক কিনা? চারজনে চার কাঁধে লইয়া যায়, তাহারাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়। আজ বুঝি মোর স্বজনেরা দিল কি জনমের বিদায়। যেই তিনজন কবরে শোয়ায়, তাহারাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মোর স্বজনেরা দিল কি জনমের বিদায়। এবার ওই কবরটার মধ্যে শোয়া দিব। রাত্রের 12টায় যদি কবরে দেওয়া হয় যেমনই ভাবে অন্ধকার, দিনের 12টায় দিলেও তেমনই অন্ধকার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই খবরটার মধ্যে আপনি আমাকে শোয়া দিবেন। ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপর নিচে চতুর্দিকে মাটি আর মাটি। এবার সবাই আপনি আমাকে রেখে চলে আসলো 40 কদম পার হইয়া। এই সজনেরা, যারা একটু অবসর আছে একটু দোয়া দিবে, শেষ দোয়া কথা বলো ঠিক কি না? ওই দোয়াটা দিয়ে সজনেরা যার যার বাসা বাড়িতে চলে যাবে। এবার আপনি আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে রে বাবা। এবার ওই কবরটার মধ্যে আপনি আমার হিসাব শুরু হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি থেকে আপনি আমাকে আবার আমার আল্লাহ পাক জীবিত করবে, কথা বলুন ঠিক কিনা? এবার সবাই চলে গেল, অন্ধকারে কবরটার মধ্যে আপনি আমি শুয়ে রইছি। এখন একটু চিন্তা করেন, মনে মনে ভাবেন যে এখন কবরে আছি। এই কবরটার মধ্যে রুমান ফেরেশতা এই লেন থেকে আপনার রূহটা নিয়ে যেই মাত্র সদনের যার যার বাসা বাড়িতে চলে যাইব, এমন সময় ওই রুমান ফেরেশতা আপনি আমার খবরটার মধ্যে আইসা হাজির হইব। কবরটার মধ্যে হাজির হইব রে, কবরের মধ্যে আইসা সঙ্গে সঙ্গে দেহটার মধ্যে রূহটা দিব। আপনার ঘরের মধ্যে বাসার মধ্যে যদি গড়ি থাকে, অনেক সময় ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে ঘড়ির কাঁটা বন্ধ থাকে, চলে না। কথা কোন ঠিক কিনা? কিছুদিন পরে যখন আবার ওই ঘড়ির মধ্যে একটা নতুন ব্যাটারি আইনা লাগাইলেন, যেখানে কাঁটা সেখান থেকে আবার ঘুরতে শুরু করে। এবার যখন রুমান ফেরেশতা আপনি আমার কবরে এসে হাজির হয়ে যাইব, আই হায় লাশ খাবন দাপন করলো, দেহের মধ্যে রূহ নাই। 40 কদম পার হয়ে যার যার বাসা বাড়িতে চলে গেল। এবার রূহ নিয়ে রুমান ফেরেশতা এসে হাজির। আপনার দেহের মধ্যে যেই মাত্র রূহ পাখিটা দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে আপনি আমার হাত পাটা আস্তে আস্তে নাড়াচাড়া শুরু হবে। রূহ দিলে তো আবার জীবিত, কথা কোন ঠিক কিনা? রূহ দেওয়ার পরে রে বাবা আপনি আমি যখন আবার জীবিত হয়ে যাব, ওই মানুষটা তখন কবরের মধ্যে তাইকা হাত পা নাড়াচাড়া করবে, হাত পা নাড়াচাড়া করবে, দুইটা চক্ষু কইলা তাকাইবে, আল্লাহু আকবার, দুইটা চক্ষু কইলা তাকাইব। এবার বলেন ওই কবরের মধ্যে তাকায়া লাইটের কোনো ব্যবস্থা আছে না? বিছানার কোনো ব্যবস্থা আছে না? বালিশ আছে রে বাবা? আই হাই খাতা কম্বল কোনো কিছুই নাই, লেপ নাই, তুষক নাই, নাই নাই কিছুই নাই। অন্ধকার খবরটার মধ্যে
আপনি আমি যখন আজকের মাহফিল শেষ করে বাসায় যাব, কেউ জাজিমের মধ্যে শুইবেন, কেউ তুষকের মধ্যে, কেউ কম্বল নিয়া, কেউ লেপ নিয়া, কথা কোন ঠিক কিনা? মাথার নিচে বালিশ আছে না নাই? কেমন দুনিয়ায় বাস করে রে বাবা। এই মুহূর্তে যদি রুহু পাখিটা বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি আমার মাথার নিচ থেকে বালিশটা সরায় ফেলাইব। যত আপন জনে হোক না কেন রে, এই মাথার নিচ থেকে বালিশটা সরায় ফেলাইব। নিচে ভালো কোনো বিছানা থাকলে সরায় ফেলাইব, উপরে ভালো কোনো বিছানা থাকলে সরায় ফেলাইব। তুমি সকলকে পালায়া রে, চিন্তা করো রে মন খয়ে যাইবা, ঠিক কিনা? মরার আগে বাহাদুরি দেখো না বাবিয়া, মরার আগে বাহাদুরি দেখো না বাবিয়া, মরার পরে আরে তোমায় কেউ দেখবে না তাকাইয়া রে, মরার পরে আর তোমায় কেউ দেখবে না তাকাইয়া রে, চিন্তা করো রে মন কয়ে যাইবারে, আহা চিন্তা করো রে মন। আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুরের লেখা গজল, কথা কোন ঠিক কিনা? ওরে মরা দেহে মাছি মশা তাকিবে বসিয়া, ঠিক কিনা? মরা দেহে মাছি মশা তাকিবে বসিয়া, আর না দিতে পারবে রে তুমি তাদেরকে সরাইয়া রে, আর না দিতে পারবে রে তুমি তাদেরকে সরাইয়া রে, চিন্তা করো রে মন। কত মানুষ আইলো গেল ববের জনম লইয়া, মরার পরে কোনো মানুষ না আসলো ফিরিয়া রে, মরার পরে কোনো মানুষ না আসলো ফিরিয়া রে, চিন্তা করো রে মন। খুশি না বেজার? আলোচনা কি সামনে পারবো নাকি শেষ হয়ে যাবে? শেষ করে দিমু? হ্যাঁ, আসেননি আপনারা? আসেন না? কে কে আসেন হাত তুলে দেবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বল আমিন। এ আমার আব্বু জিরারি, এবার রোমান বেরেস্তা আপনা আমার দেহের মধ্যে যখন রোগ দিবে মানুষটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাইব নাকি মুর্দা? মরা না জীবিত? এখন কি আর মরা আসেনি? রূপ দেওয়ার পরে ওই মানুষটা জীবিত হয়ে যাইব। আপনি জীবিত হয়ে যাবেন, আমি জীবিত হয়ে যাব। চক্ষু খুইলা যখন তাকাইব, তাকায় দেখব অন্ধকার আর অন্ধকার। ওই অন্ধকার কবর, ওই কবরটার মধ্যে অন্ধকার। আদরের স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নাই, নাই কেউই নাই। আসেনি? কার জন্য কি করলেন? এই সম্পদ অন্যের টাকা মাইরা আইনা খাওয়াইলেন, সুদ খায়া সুদ আইনা খাওয়াইলেন, ঘুষ খায়া ঘুষ আইনা খাওয়াইলেন। কার জন্য কি করলেন? আপনার খবর তো কেউ নাই। আসেনি? এই জন্য তো আমি মাঝে মধ্যে বলি, ওরে এই সংসারে যারা তুমি ভাবতেছ আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন।
কি আপনার কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হবে না তো? আরে নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন। মসজিদের ইমাম মাইকে আপনি আমার সুখ সংবাদ বলিবে, আত্মীয় স্বজন প্রতিবেশী আসবে সবাই ছুটে। ওরে বাঁশি বাগানে বাঁশ কাটিতে যাবে রে সজন, আয় হাই বাঁশি বাগানে বাঁশ কাটিতে যাবে রে সজন। নিজের হাতে তারাই তোমায় মারহাবা, আয় হাই নিজের হাতে তারাই তোমায় সুখের গর বান্দা ছিলাম এই না বালো চড়ে, এক পলকে বান্ধা দিব সর্বনাশা জোরে, ঠিক না? আয় হাই রে ছোটবেলায় বালুর চরের মধ্যে বালুর ঠালের মধ্যে ঘর বানাইছি, আরোর বাসা, খাওয়ার বাসা, কথা কোন ঠিক কিনা? দুয়েলের বাসা বানাইছি, ঘর বানাইছি, যেই মাত্র বৃষ্টি আসছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, সাধক বলেন, সুখের ঘর বান্দা ছিলা এই না বালু চড়ে, এক পলকে বাঙ্গা দিব সর্বনাশা জড়ে। আরে তোমার ডাক আসিলে যাইতে হবে, করবে কি তখন? তোমার ডাক আসিলে যাইতে হবে, করবে কি তখন? নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, আয় হাই নিজের হাতে তারাই তোমায়। সকলে বলি মারহাবা। বন্ধুরারে আমার, ও আমার বাবাজিরা রে, ও আমার যুবক ভাইয়েরা, মৃত্যুর কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করে চোখ দিয়ে আজকের মাহফিল থেকে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি পালানোর চেষ্টা করবেন। জাহান্নামের আগুন সবচেয়ে বেশি ভয় পায় কারা জানেননি? আল্লাহর নেককার বান্দা বান্দির চোখের পানি। চোখের পানির দাম আছে না নাই? আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামের আগুনে দেন নিববে না, কিন্তু আল্লাহর নেককার বান্দা বান্দির এক ফোঁটা মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানিকে জাহান্নাম ভয় পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ওয়াল ফেরেশতারে আল্লাহর ফেরেশতার হুটা দেওয়ার পরে যখন ওইটা বলবো গো, তাকায় দেখবো নাই নাই কিছুই নাই, অন্ধকার একটা চিৎকার মারবে। ওই চিৎকারের বিকট আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, কানের পর্দা পাইতে মারা যাইতো। এত বিকট আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ, এত বিকট এত বড় আওয়াজ হবে, কিন্তু শোনার কোনো পদ্ধতি নাই, আসেনি? নাই নাই। কিন্তু কবরস্থানের মধ্যে দেখবেন পশু পাখি থাকে, গরু বাছুর থাকে, ছাগল বকরি থাকে, তাকে কি থাকে না? আজকা দেখবেন একটা গরু একটা দৌড় মারছে, দৌড়া উড়া সিরা, এমন হয়নি? এমন একটা দৌড় মারছে, কই গেছে ডিগার, কই গেছে দৌড়া রশি, সিরা ফাল মারছে কি? তার কারণ কি? এই পশুরা তারা যখন থাকে কবরস্থানের উপরে, কবরের মধ্যে যখন আযাব হয় তখন তারা শুনতে পায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার আপনি আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে গো, হিসাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরটার মধ্যে রোমান ফেরেশতা বলবে, তরতর করে দুনিয়াতে কি করেছো কও? জোরে কোন আল্লাহু আল্লাহ। এবার ভয়ে ভয়ে তখন বলবে, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, কোরআন তেলাওয়াত করছি, মাহফিলে গেছি, মাহফিলে বসছি, আইসি গেছি, অনেক কিছু ইত্যাদি। রোমান ফেরেশতা এমন একটা আঘাত করব রে হে বাবা, এমন একটা আঘাত করব, এই তুই যে ভালো কাজগুলি করছস, হইলি শিকারাইলি, কিন্তু সুদ খাইছস, ঘুষ খাইছস, অন্যের হক মাইরা খাইছস, কথা কোন ঠিক না? অন্যের টাকা মাইরা খাইছস, মা বাবার হক নষ্ট করলি, ভাইয়ের হক নষ্ট করলি, বাবার হক নষ্ট করলি, বোনের হক মাইরা খাইলি, অন্যের হক মাইরা খাইলি, এমন হয় কি হয় না? এইগুলা তো কষ্ট নাই। এই কথা বইলে এমন একটা আঘাত করবে, এক আঘাতে 70 গজ মাটির নিচে চইলা যাইব। হায় রে, কেমনে বুঝাইতাম? এই
এই কবরে যে এত ভয়ঙ্কর, এই কবরটা যে এত ভয়ঙ্কর জায়গা, এই কবরটা যে একটা ভয়ঙ্কর জায়গা, কঠিন একটা জায়গা। ওই কবরটার মধ্যে একটা আঘাতে 70 গজ নিচে চলে যাইব। এবার বলেন এই কবরে কি আর মরণ আছে? এই কবরে কি মরণ আছে রে বাবা? এই কবরের মধ্যে মরণ নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি আমাকে যখন জীবিত করবে, এই কবরের মধ্যে আর মরণ নাই। কথা বলুন ঠিক কি না? অনাদিকাল কিয়ামত পর্যন্ত মরণ নাই। ওই কবরে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? নেককার যারা বিগাইরি হিসাব, আল্লাহু আকবার, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে একটা ঘুম পাড়ায় দিব। এক ঘুমে কিয়ামত পর্যন্ত ঘুমাই। সুবহানাল্লাহ। ইসরাফিল যখন কিয়ামতের সময় সিংহাত ফু দিব, তখন ওই মানুষগুলো ঘুম থেকে উঠবে। সুবহানাল্লাহ। ওইটা কইবা আল্লাহ মাত্র চোখটা লাগছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কইনা সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। এবার আপনি বলবেন কি জানেন, যারা ইমানদার, যারা অন্যের হক মারেন নাই, সুদ খান নাই, ঘুষ খান না, মার হক নষ্ট করেন না, বাবার হক নষ্ট করেন না, ওই সমস্ত ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, আবেদা সালেহা, তাদের রূহ নেওয়া হবে, তারা টের পাবে না। তাদেরকে খবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে এমন একটা ঘুম পাড়ায় দিবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ইসরাফিল সিংহায় ফু দিবে, উঠবে, আল্লাহ মাত্র চোখটা লাগছে। সুবহানাল্লাহ। এবার বলেন ঘুমাইছে যে, এটা কি মাত্র চোখটা লাগছে? আপনাকে যদি আপনি যদি মাহফিল থেকে ঘুমান, কেউ যদি 1, 2, 3টার সময় ডাক দেয়, আপনি বলবেন মাত্র মাহফিলটা শেষ করে এসে ঘুমাইছি, ও এই মাত্র ডাক দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নেককার বান্দা বান্দীদের হাসরের ময়দানে ওই খবরে যখন উঠানো হবে কবর থেকে হাসরের ময়দানে, তখন আল্লাহর নেককার বান্দা বান্দীরা এমনই অনুভব করবে, জোরে কোন না সুবহানাল্লাহ। আহার যারা জাহান্নামী, বুঝুনই তো, শুরু হইছে। রোমান ফেরেশতা কইতেছে লেখ, কইবা আমি লিখবো কোথায়? খাতাও নাই, কলমও নাই, কিভাবে লিখব? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আল্লাহর নাফরমান বান্দা, এ খম্বক্তের দল, খাতা কলম নাই বুঝি? আসল কথা ক, দুনিয়াতে যে অন্যায়গুলি করছো এগুলা লেখ। তবে কেমনে লিখবো? আপনি আমাকে সাদা মার্কিন কাপড় দিয়ে বেন্ডিং করে খবর দেওয়া হয় কিনা? কথা বলুন হয় কিনা? মহিলা কইলে 5 টুকরা, পুরুষ হইলে 3 টুকরা। এই পরনে সাদা মার্কিন কাপড় আছে না নাই? আই হাই, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়ের অভাব নাই। সাদা মার্কিন কাপড় দিয়ে কেন আপনি আমাকে বেন্ডিং কইরা ওই কবরের মধ্যে শোয়ানো হয়? আল্লাহর ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনি আমার পরনের মধ্যে যে সাদা মার্কিন সাদা মার্কিন কাপড় আছে, ওই কাপড়টা থেকে এমনি এইভাবে ছিঁড়বে, ছিঁড়া একটা সাদা মার্কিন কাপড়ের টুকরাই না আপনার হাতের মধ্যে দিবে। লেখ, জোরে কোন আল্লাহু আকবার। লেখ। এবার আপনি বলবেন, আমি বলবো খাতা পাইলাম ঠিক, খাতা তো পাইলাম, কলম পাবো কোথায়? আমার কাছে তো কলম নাই। এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, রে নাফরমান, হে আল্লাহর নাফরমান, দুনিয়াতে হালালে হারামে সুদে ঘুষে অন্যের হক মাইরাম, অন্যের টাকা মাইরে গুতায় না খাইছো। ওই গুতায় যে আঙ্গুলটা দিয়া গুতায় না খাইছো, দিরারে কলম বানাম, এটার দিয়ে কলম বানা। কলম পাইলাম, খাতাও পাইলাম, কলমও পাইলাম, এখন আমি খালি পাইব কই? এবার আবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, হে আল্লাহর নাফরমান খম্বক্ত, আল্লাহর নাফরমান বান্দা, হে গুনাহগার নাফরমান, কলম পাইছো, খাতা পাইছো, খালি বুঝি নাই? অন্যের হক মাইরা, অন্যের সম্পদ মাইরা, অন্যের টাকা মাইরা যে খায়া শরীরে বানাইছো, পেটটারে বড় করছো, স্বাস্থ্য বানাইছো, মুখের মধ্যে লালা হইছে। কথা কোন ঠিক কিনা? মুখের মধ্যে বড় রস আছিল তোর, এই মুখের মধ্যে যে রস, মুখের মধ্যে যে লালা হইছে, ওই আঙ্গুলটা দিয়া ওই মুখে থেকে লালা আইনা ওই মুখের লালাকে খালি বানানো হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার খাতাও পাইলো, কলমও পাইলো, খালিও পাইছে নি রে বাবা, সবই তো পাইছে। এবার বলবে লেখ। এবার সে লেখা শুরু করবে। কি লিখবে জানেন নি? বলবে আমি সুদ খাইছি,
এই কথা কি এমনি কইলি রেপ বাকিনি যখন সুর ডাকাইতে ধরে তখন করে চুরি করছ দেখো না 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 আমি না কি নিছত না কিছু যেই মাত্র একটা বাম্বা সিং দে কথা কোন ঠিক কিনা কইতেইছি এবার যখন বাম্বু পড়ে এবার সবু হয়ে সাথে কে ছিল কথা কোন ঠিক কিনা বাড়িতে থেকে ফোন করে যেটা সৌজিটার নাম পর্যন্ত খেললে বাদাম কি এই যখন গদা ভরে রে তখন সবই শিকারে কথা কোন ঠিক কিনা আল্লাহর ফেরেশতা যখন বাম্বা সিং দিব বাম্বু দিব রে লোহা শিক দিয়া কি দিয়া লোহা দিয়া গাছা করবে 70 গজ মাটির নিচ থেকে আবার উঠানো হবে এবার ভয়ে তরতর করে কাঁপতে থাকবে তখন এই খাতার মধ্যে লিখবে আমি সুদ খাইছি বয়ে 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 কিন্তু বলবে আমি সুদ খাইছি আমি ঘুষ খাইছি আমি অন্যের হক মারছি আমি বাবারে দমক দিছি আমি মারে দমক দিছি আমি মা বাবার খেদমত করি নাই আমি মা বাবার মনে কষ্ট দিছি আমি মা বাবার মনে দুঃখ দিছি ভাইয়ের হক মাইরে খাইছি বোনের হক মাইরে খাইছি আমি অন্যের হক মাইরে খাইছি আমি বাজারের দোকান বাকি খাই আইছি আমি বাকি টাকাগুলি দেই নাই এমন মানুষ আছে না নাই হাই রে হাই বাকি খাইছে আবার যখন মাজনে খুঁজে আর দমক দে এমন আছে না নাই বাকি আনছে আইনা করছে কি এবার ওই দোকানদারের কাছে যায় না ওই মাজনের কাছে যায় না অন্য দিক দিয়ে যায় এবার যখন মাজনে কোন রকম তার সামনে পড়ে গেছে রে ভাই আমার টাকা দিতে মানে এই পেটা কোটে টাকা উল্লার করে টাকা উল্লে মাজনে লাগে এমন হয়নি আপনাদের এলাকায় আসেনি আমাদের এলাকায় প্রায়ই আছে এই ধরনের গ্যাঞ্জাম দরবার মাঝে মধ্যে শুনি মাজনের টাকা খুঁজতে গিয়া নিজেই পিঠা খাইছে মাজনে উল্টা পিঠা খাইছে কে খাইছে আই হাই রে কাস্টমারে মাজনে দিছে কেন দিছে টাকা খুঁজছে আর জীবনে বাকি দিবি না কথা কোন ঠিক কিনা আর জীবনে বাকি দিবে যে যে অন্যায় করছ অন খা এমন আসেনি এই জুলুম করা যাবে না জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না এই জুলুম এই অন্যায় এই অপরাধ এই শক্তি এই পাওয়ার ক্ষমতা বেশি দিন থাকে না কথা কোন ঠিক কিনা এমন যুবক আপনাকে আমাকে এলাকায় আছে গো যাদের বয়ে যাদের দাপটে সামনে এসে কোনো মানুষ কথা বলতে পারতো না কথা কোন ঠিক কিনা ওই যুবক ওই পলোয়ান ওই শক্তিশালী মারা গেছে ওই কবরটার মধ্যে যখন রাখা হইছে ওই কবরের মধ্যে দুর্বা উঠছে ঘাস উঠছে ওই ঘাস গুলো খায় কথা কোন ঠিক কিনা কিন্তু ওই পলোয়ানে ওই গরু গাদারের সরাইবার ক্ষমতা আসেনি শক্তি কই গেল ওই কবরে ওই বলওয়ান রে কবরে রাখছে কবরে ঘাস উঠছে গরু খায় সরাইবার ক্ষমতা নাই এমন আসেনি রে বাবা তাইলে শক্তি কই গেল বাহাদুরি কই গেল বাহাদুরি বেশি দিন থাকে না রে ক্ষমতা বেশি দিন থাকে না ক্ষমতার বড়াই করা যাবে না শক্তির বড়াই করা যাবে না অনেকে দেখবেন শরীরে শক্তি আছে দেহে শক্তি আছে দুর্বল একটা মানুষ দেখলে একটা খনি মারে কথা কোন ঠিক কিনা করিনা মারছে পরে ওই লোক খা লাগেছে ভাই আমি তো দেখছি না কথা কোন এমন হয় কি হয় না এমন হয় কি হয় না তাহলে দমক দেওয়া যাবে না পাওয়ার দেখানো যাবে না ক্ষমতা দেখানো যাবে না কথা বলুন ঠিক কিনা পিছা বুঝু রাইতেছো আমার আলোচনা এখানে রেখে দাও লাগে তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি মাগো তোমার মতো লয় না কেহ আমায় কাছে টানি আঁচল দিয়ে মুছে না কে
আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা তুমি আমার আগে যেও না গো মরি সকল বলুন মারহাবা।